হাজার হাজার মাইল দূরের সাইবেরিয়া, মঙ্গোলিয়া আর হিমালয়ের পাদদেশ থেকে উড়ে আসে অতিথি পাখিরা। নিজেদের দেশে তীব্র শীতে খাদ্য কমে গেলে উষ্ণ আবহাওয়া আর খাবারের খোঁজে তারা আশ্রয় নেয় বাংলাদেশে। প্রতিদিন ভোরে ডানা ঝাপটে উড়ে বেড়ানো, মা পাখির ডিমে তা দেওয়া আর ছানাদের কিচিরমিচিরে নদী, খাল আর বিল, হাওর জুড়ে তৈরি হয় এক সজীব পরিবেশ। এবছর শীতের আগে সিরাজগঞ্জের বেলকুচি, তারাস, শাহজাদপুর ও উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় দেখা মিলেছে হাজারো অতিথি পাখির। গাছে গাছে বাসা বেঁধে তাদের উপস্থিতিতে বদলে গেছে গ্রামের রূপ। শামুকখোল, বালিহাঁস, শার্লি, বক, পানকৌড়ি, মাছরাঙা, সারসসহ নানা প্রজাতির পাখিতে এবার ভরে গেছে মাঠঘাট। স্থানীয়দের মতে গত ৬ থেকে ৭ বছরের তুলনায় এখন অতিথি পাখির সংখ্যা আরও বেড়েছে। পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সরকারি উদ্যোগ বাড়ানোরও দাবি জানিয়েছেন। প্রত্যেক বছর এই শীতের সময় এই গ্রামে অতিথি পাখির আগমন ঘটে এবং প্রায় ৩ মাস এখানে অবস্থান করে। এই গ্রামে একটা ৫২ বিঘা দিঘি আছে, দিঘির চতুর্দিক দিয়ে গাছ, গাছের পর আজ ৭-৮ বছর আগে আসা অতিথি পাখি শামকোল বলে। এই পাখিগুলো আজ ২-৩ বছর যাবত আরো অনেক বৃদ্ধি পাইছে। প্রত্যেকটা গাছে গাছে একবার কানায় কানায় ভরা। এই পাখিগুলো আসলে এই সকালবেলা কিচিমিচি ডাকে, আমাদের ঘুম ভাঙে, আমাদের খুব ভালো লাগে। আমাদের গ্রামের মানুষগুলো সবাই এই পাখিগুলো খুব যত্ন করে রাখে। বাহিরতে কোনো লোক মারবে আসলে মারবে দেওয়া হয় না, ভালো নিরাপত্তা পায়। পাখিগুলো খালি বৃদ্ধি পেতে। আমাদের সরকারের কাছে দাবি যে এই জিনিসটা যাতে আরো সুন্দরভাবে এই আমাদের এই গ্রামে প্রতিফলিত হয়, সেইভাবে সরকারের লোকজন এটা খেয়াল রাখুক। চলন বিল সহ এই অঞ্চলে খাদ্যের নিশ্চয়তার পাশাপাশি রয়েছে নিরাপদ পরিবেশ, ফলে বাড়ছে পাখির আগমন। বন্যপ্রাণী রক্ষায় কাজ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আচ্ছা, চলন বিল অধ্যুষিত তরাস অঞ্চলে এবার প্রবল শীত পড়ার আগেই পাখি চলে এসেছে। অতিথি পাখি আমাদের কয়েকটা বিলে এসেছে। তো এখানে আসলে জলভাগ বেশি হওয়ার কারণে আমাদের অনেকগুলো পুকুর, সুফলভোগী পুকুর এবং চলন বিল থাকার কারণে পাখি এবার দ্রুততার সাথে এসেছে এবং হচ্ছে যে এই পাখিগুলো প্রাকৃতিক খাদ্য পাওয়ার কারণে এবং আমাদের প্রাণী সম্পদ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো কিছু অসাধু ব্যক্তি হয়তো বা পাখি শিকারের ক্ষেত্রে ভূমিকা রাখছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ফোরামে কথা বলেছি। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় যদি আমরা এদেরকে ধরার জন্য চেষ্টা করছি, যদি ধরা সম্ভব হয় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অতিথি পাখির রোগবালাই নির্ণয় ও চিকিৎসার পাশাপাশি পাখি নিধন বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। কিছু অসুখ এরা ক্যারি করে, সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় এদের স্পেসিফিক অসুখ হলে আমরা ট্রিটমেন্টের জন্য যদি জনগণ নিয়ে আসে অতিথি পাখি, আমরা সেটা সংশ্লিষ্ট উপজেলা অফিসগুলোতে সেগুলো আমরা দেখে দিই এবং পরামর্শ প্রদান করে থাকি আর কি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই জনসচেতনতাই অতিথি পাখির জন্য নিরাপদ। যেখানে অতিথি পাখি আসে সেখানে আমরা শিকার না করতে উৎসাহিত করি, এবং যদি হয় শিকার করে আমরা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে সতর্ক করি আর কি, শিকার না করে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এই অঞ্চলের সৌন্দর্য বৃদ্ধিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই অতিথি পাখিগুলো। রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।